এ পর্যায়ে এখন আপনাদের মধ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি সাহেব, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الكريم، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، সকলে মুহাম্মদে ভালোবাসা আমার নবীজি প্রেম আউলিয়া কেরামের আদরণীয় মা বাবার খিদমতের উদ্দেশ্য অন্তরের ভিতরে নিয়া কবরের কথা স্মরণ করিয়া হাসরের ময়দানের কথা স্মরণ করিয়া আমার সাথে সকলে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু
وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وقال عليه الصلاة والسلام من أحب شيئا أكثر ذكرا وقال عليه الصلاة والسلام সকলেই মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু ভালোবাসা নিয়ে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার নবী জিন্দা নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে গো নবীজি আর তো কিছু চাই না জানতে চাই কথা ঠিক না আমার নবী দয়ার নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে গো নবীজি আর তো কিছু চাই না দয়া করে দিদার দিও দয়া করে দিদার দিও আশিকের মরণ বেলা তোমার দিদার পেলে গো নবীজি দূর হবে মরণ জানা আল্লাহুম্মা সাল্লি দূরে গেছে একটু বলে মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমার নবী নূরের নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে গো নবীজি আর তো কিছু চাই না পাথরে কালেমা পড়ে পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে ওস্তনে হান্নানা কান্দে দয়াল নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায় জোরে কোন ঠিক না আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায় সেই নবীজি আছেন বাইরে মুমিনের সিনায় আল্লাহুম্মা সাল্লি আলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা
লা জোরে লা ইলাহা বলুন লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বদরে মদিনা আমরা কেমনে না দয়াল আল্লাহ দয়া করে দয়াল দয়া করে মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বেজন নবী মোদের জানের জান বলি নবী মোদের প্রাণের প্রাণ জোরে নবী মোদের জানের জান বলি নবী মোদের প্রাণের প্রাণ নূর নবীকে দেখলে একবার নূর নবীকে বারে দোজখ হইয়া যায় হারাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা একটু ভালোবাসা নিয়ে কথাগুলো শুনবেন গো বাবা ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা জোরে কান আল্লাহু আকবার এ বন্ধুরে একটু মহব্বত চাই একটু প্রেম চাই আমার আল্লাহ পাকের একখানা নাম রয়েছে আল্লাহ তাআলার 3000 নাম আছে আমার আপনার নূরের নবী মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী কামলেওয়ালা নবীরও 3000 নাম মুবারক রয়েছে আমার ভাইরা তার মধ্যে আল্লাহর শুধু একটা জাত নাম আর সবগুলো হলো সিফতি নাম আমার আপনার মায়ার নবীজি আমার আপনার মায়ার নবীর 2 খানা জাত নাম সবগুলো সিফতি নাম প্রশ্ন আসতে পারে ও মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি কিশোরগঞ্জের হুজুর আল্লাহর জাত নাম একটা কেন আল্লাহু আকবার কোন আমার নবীজির জাত নাম 2টা কেন আলোচনার মধ্যে ইনশাআল্লাহ বলবো আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার নবী কয় উম্মত রে ও উম্মত আল্লাহর জাত নামের জিকির যখন করবা তোমার অন্তঃকরণে যেই ময়লাগুলো রয়েছে যেই ময়লাগুলো কালো কালো দাগ আকারে রয়েছে আল্লাহ তাআলার জাত নামের জিকিরের ধাক্কা যখন অন্তরে লাগবে রে তখন ওই কালো দাগ ধুলো পরিষ্কার হইয়া যাইব ওই কালো দাগগুলো যখন পরিষ্কার হইয়া যাইব ওই অন্তরটা আর সাধারণ থাকবে না ওই অন্তরটার মধ্যে আমার আল্লাহ নিজে বারে বার এ বন্ধুরা রে সেই আল্লাহর জিকির দরকার আছে না নাই আমার সাথে ভালোবাসা নিয়ে অল্প কিছুক্ষণ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ
একসাথে একসাথে আল্লাহ 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 মায়া নিদান হারা এলাম গমের ঘরে সপুরে আর কে দেখা হবে দয়াল জীবনে মারহাবা আল্লাহ 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 মায়া নিদান হারা এলাম গমের ঘরে সপুরে আর কে দেখা হবে দয়াল জীবনে মারহাবা আল্লাহ 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 রংমহলে থাকো বন্ধু পালঙ্কে ইয়া হায়া কোন সন্ধানে মন চুরা ঢুকে হাসিয়া মাশাল্লাহ আল্লাহ 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 মাশাল্লাহ আল্লাহ রংমহলে থাকো বন্ধু পালঙ্কে ইয়া হায়া কোন সন্ধানে মান ছোরা ঢুকে বেয়াশিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দৌবারে প্রহরে হইয়া প্রবেশ করবে কে মোহনে আর কে দেখা হবে দয়াল জীবনে মাশাল্লাহ আল্লাহ 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 মায়া নিদান হারা এলাম গমের ঘরে সপুরে আর কে দেখা হবে দয়াল জীবনে মাশাল্লাহ আল্লাহ 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 ওরে আমার প্রাণের বন্ধু হোসনারে দয়া হায়া কাঙ্গাল বেশে কান্তে আসি নাই কে দয়া মায়া মারহাবা আল্লাহ 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 ওরে আমার প্রাণের বন্ধু হোসনারে দয়া হায়া কাঙ্গাল বেশে কান্তে আসি নাই কে দয়া মায়া মাশাল্লাহ আল্লাহ 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 হইল না মোর চরণ সেবা নবীজি রই চরণে হইল না মোর চরণ সেবা দয়াল নবীর চরণে আর কে দেখা হবে দয়াল জীবনে মাশাল্লাহ আল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক বিশাল সুন্নি মহাসম্মেলন 14 ডিসেম্বর 2017 রোজ বৃহস্পতিবার এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব পুমকারা, আজকের মাহফিলের সহ সভাপতি AKM মোহাম্মদ রুহুল আমিন সাহেব দেবিদ্বার সরকারি হাসপাতাল, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব প্রবাসী সৌদি আরব, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ সাহেব সৌদি আরব,
জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ আবুল হাশেম সরকার সাহেব, জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন সাহেব প্রবাসী লেবানন। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান অতিথি, প্রধান মেহমান পীরে কামেল হযরত মাওলানা, প্রধান বক্তা জনাব মোহাম্মদ আবু বকর আনসারী সাহেব, গাউসিয়া সুবহানিয়া দরবার শরীফ, ইসলামপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা হযরত মাওলানা রফিকুল ইসলাম আনসারী সাহেব, খতিব মধ্যম আশরাফপুর জামে মসজিদ লাকসাম কুমিল্লা। আরো আছেন বিশেষ অতিথি আশিকে রাসূল হযরতুল আল্লামা মাওলানা ইরশাদুর রহমান মুজাহিদি সাহেব, মুকশাইর কেন্দ্রীয় জামে মসজিদ। আরো আলোচনা করবেন আশিকে রাসূল হযরত মাওলানা সুহেল রানা আনসারী সাহেব। উপস্থিত রয়েছেন দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, সম্মানিত যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা ও আমার বৃদ্ধা বাবাজিরা। পর্দার অন্তরালে রয়েছেন আমার শ্রবণরতা সম্মানিত আবেদা সালেহা মুমিনা মা এবং বোনেরা, সকলের খেদমতে আমি আরেকটি বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকর আদায় করে নিচ্ছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন মায়া করে, দয়া করে, মেহেরবানি করে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমাকে এবং আপনাদের সকলকে আসার মতো, বসার মতো তৌফিক টুকু দান করেছেন। সকলেই বলুন খুশি না বেজার? আওয়াজ করে কোন খুশি না বেজার? খুশি হয়ে থাকলে প্রাণ খুলে অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। এখন আমি এমন একজন নবীর শুকর আদায় করব, যেই নবীর দরুদ শরীফ 24 ঘন্টায় মহান আল্লাহ নিজেই পড়েন। সুবহানাল্লাহ। আর আস্তে হয়ে গেছে। সেই নবীর দরুদ শরীফ 24টা ঘন্টা বেগুনাহ মাসুম নূরের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা পড়তেছে। এবং সেই নবীর দরুদ পড়ার জন্য আল্লাহ তাআলা এমন একটা দলকে আদেশ করেছেন যার মধ্যে নাই কুফরি, যার মধ্যে নাই মুনাফিকি, যার মধ্যে নাই ফাসিকি, যার মধ্যে নাই বাটপাড়ি, যার মধ্যে নাই সিটারি। তাই এই দলটার নাম হচ্ছে ঈমানদারের দল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সেই নবীর উম্মত যে আমরা হতে পেরেছি, খুশি না বেজার? খুশি তো? বেশি না কম? তাহলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরে আমার নবী তো এমন নবী, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই দোয়া করছে, আল্লাহ আমার একটু দিদার দাও, আমার দিদার দাও। মুসা নবীর কাহিনী আপনারা জানেন। এমন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ কয়, হে জিবরাইল, যা যা মক্কার জমিনে যা, আমার বন্ধুর দরবারে যা, আমার বন্ধুর শানওয়ালা দরবারে যা, যাইয়া আমার পক্ষ হতে, আমি রবের পক্ষ হতে, আমি মালিকের পক্ষ হতে আমার বন্ধুকে আনন্দের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে দাওয়াত দে আর বল, আমি আল্লাহ অপেক্ষায় আছি বন্ধুর দিদারের জন্য। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত।
মারহাবা কর। সুন্নিয়তের মূল জিনিস এখানে আছে। সুবহানাল্লাহ কোন। আমরা তো সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত? যেই নবীর দিদারের জন্য আল্লাহ পাক। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস এবং মাহফিলটাও এই উদ্দেশ্যে। তবে তারপরেও আমি আপনাদের সামনে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েও কিছু কথা বলবো। আর কিছু কথা না বললেই নয়, সব কিছুর শেষ যেই জায়গায় মানুষের ভালো আমলও বন্ধ হয়ে যায়, মন্দ আমলও বন্ধ হয়ে যায়, ওই রকম একটা জায়গা আছে। ওই জায়গাটার নাম আপনারা জানেন? ওই জায়গাটার নাম হচ্ছে কবর। জায়গাটার নাম কি বলেন? কবর। বলেন তো কে কে কবরে যাবেন না? একজন মানুষ আছেন যাবেন না? বাজান আপনি? হুজুর আমি যাব, তবে আন্নের কথা বুঝি নাই, ঠিক কি না? কর দরকার আছে না নাই? যাবেন তো কবরে? কারা কারা কবরে যাবেন হাত তোলেন। শুনেন, নারায়ে তাকবীর। হাত বাঁকা সোজা হইছে না, মনে খাইছে না, সোজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে শাহজালাল কি গুরগোবিন্দর বিল্ডিং ভাঙতে পারবো নি? নারায়ে তাকবীর। হাত নামাইবেন না। আমার মা বোনেরা কি বল, হুজুরে মনে হয় একাই ওয়াজ করে, মনে মাহফিলে কেউ নাই, এত ফেট বইরা খাওয়াই দিলাম, আওয়াজ কই গেল? বাইক গেলে কিন্তু গুতা খাইবেন, বজ্জা লেগে। নারায়ে তাকবীর। দেখছেন নি গুতাদের বাড়াই। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। এই যে হাতগুলো তুলবেন, বলেন তো এখানের মধ্যে একটা মানুষ কোন, ওনলি ওয়ান ম্যান, যে কবরে যাইতে চায়? হাত নামান। এটা এমন একটা সত্য কথা যেখানে বাবা উপায় নাই। যদি কর্ম করে যাইতে পারেন তাহলে কবর হবে জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ও আমার সুন্নি মহাসম্মেলনের বন্ধুরা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগত বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হে বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, একটু আদবের সাথে ভালোবাসার সাথে আমার কথাগুলো শুনবেন। আমি আপনাদের কাছে কিছু কথা বলে দিয়ে যাব। ভাইরা আমার, যদি মহাব্বত দেন সময় নিয়ে বসেন, কিছু তত্ত্বভিত্তিক কথাও বলবো। আমার ভাইরা বন্ধুরা, আমার দিকে আপনারা তাকিয়ে থাকেন, আমার দিকে তাকান। বলেন তো হাতের মধ্যে আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? এই আঙ্গুলের মালিকে আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা একটু ভালোবাসা নিয়ে শুনবেন। আমার আল্লাহ এই আঙ্গুল 6টা দিতে পারতেন, 7টা দিতে পারতেন। আমার আল্লাহ এই আঙ্গুল কেন 5টা দিল? রহস্য আছে না নাই? এ বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কত বড় বড় হাতি বানাইলো। আল্লাহ কয় না যে হাতির মধ্যে আমি আল্লাহর রহস্য আছে? কত বড় বড় শক্তিশালী বাঘ বানাইলো। আল্লাহ কয় না এই বাঘের মধ্যে আমি আল্লাহর রহস্য আছে? আমার আল্লাহ কয়, ও বান্দারা, আমি আল্লাহ মানুষের বেদ, আর মানুষ হইল আমি আল্লাহর বেদ। আমার বাবাজিরা, ভালোবাসার সাথে কথাগুলো শুনবেন। ও বন্ধুরা, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বৈশা দুষ্টুমি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মানুষের মতো সুন্দর করে বসতে হবে। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীম থেকে 2খানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর পবিত্র আমার নবীজির নূরানী, আমার
আমার নবীজির নূরানি জবান মুবারকের কোটি কোটি হাদিসে পাক থেকে দুইখানা হাদিসের টুকরা সোনার টুকরা হাদিস আপনাদের সামনে পাঠ করেছে। যদি আমার আল্লাহ দয়াল নবীর উসিলায় কিছু কথা বলার তৌফিক দান করেন আর কিছু কথা বলার মতো শক্তি দান করেন, আল্লাহ রব্বুল আলামিন যদি কিছু কথা বলার শক্তি দান করেন আপনাদের সামনে বলার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ও বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা, জোরে কোন কয় নম্বর পারা? 21 নম্বর পারা সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াত। আবার বলতেছি মনোযোগ দিবেন, 21 নম্বর পারা সূরাতুল আহজাব 57 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, সূরা কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة। এবার আপনারা জবান খুলে কোন কথা কার? জোরে কোন কার? আপনার না আল্লাহর? আমার না আল্লাহর? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা জিরা রে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে ও রাসূলহু এবং আমার নবীর সাথে বিয়াদবি করে, আমার নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহর সাথে বিয়াদবি যারা করবে, নবীর সাথে বিয়াদবি যারা করবে, নবীরে যারা কষ্ট দিব, আল্লাহ কয়লা আনা হুমুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, আল্লাহ কয় আমি আল্লাহর লানত হচ্ছে ওই ব্যক্তির উপর যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা আল্লাহর নবী, মায়ার নবী, নূরের নবীকে কষ্ট দেয়। আল্লাহ কয় তাদের উপরে আমি আল্লাহর লানত। সুবহানাল্লাহ জায়গা, আল্লাহু আকবার জায়গা, কিসের জায়গা? জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে নয়, সবচাইতে আস্তে কোন আল্লাহু আকবার? এই আস্তে না, আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার? আপনারা আস্তে কইছেন, সাক্ষী তো? তাইলে এখন আপনারা আস্তে কইছেন আল্লাহু আকবার, এতটুকু আওয়াজ হইছে। তাইলে আপনাদের কথাই প্রমাণ হয় আপনাদের ভিতরে আরো জোরে আছে। সত্যি কথা না? তাইলে ভিতরে যেই জোরটা আছে জমায়ে রাখছেন কার লাগি? তাইলে এখন আমি আল্লাহর কথাই কম, দেখবো এই জোরটা এইবার কোন আল্লাহু আকবার। আর একটু আস্তে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবাজিরা রে, এইবার মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ কয় যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, যারা আমার বন্ধু হাবিবুল্লাহ মায়ার নবী দয়ার নবীকে কষ্ট দেয়, তাদের উপরে আমি আল্লাহর লানত। দলিল হচ্ছে 21 নম্বর পারা সূরা আহজাবের 57 নম্বর আয়াত। মনে রাখবেন ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর লানত। এবার আমরা বলবো মাওলা
ওই লানতটা কয়দিন থাকবো, ওই লানতটা কয় সপ্তাহ থাকবো, ওই লানতটা কি 1 মাস থাকবো নি? আল্লাহ কয় না না। আল্লাহ ওই লানতটা কি 1 বছর? আল্লাহ কয় না না। আল্লাহ তাহলে ওই লানতটা কি 2 বছর? আল্লাহ কয় না না না। আল্লাহ তাহলে লানতটা কি 3 বছর? আল্লাহ কয় বান্দা না রে বান্দা, আল্লাহু আকবার। এ বান্দা না না, ফিদ দুনিয়া, দুনিয়া যতদিন থাকবে আমি আল্লাহর লানত তার উপরে থাকবে। মানুষটা কিন্তু সারা জীবন বাঁচবে না। কারো 40 বছর, কারো 50 বছর মারা যাবে, কেউ 100 বছর, কেউ 150 বছর। এখন তো নাই 150 বছরের যুগ, গেছে গেছে গেছে। কারণ বাটপারি সেটারে যুগ আইছে। আল্লাহ কতটা বাটপারি করে হায়াত তো বাড়াইতে পারতি না। পয়সা কামাইবি কিন্তু হায়াত ঠিক কিনা কোন? আগে মাসের ডাইল ফাঁক করলে ও বাবা, 1 ঘরে ফাঁক করলে 7 ঘর পর্যন্ত কইতে পারছে। আর এমন নিয়ার ঘরে মাসের ডাইল ফাঁক করছে, ঠিক নি বাজান? কথাটা বাস্তব নেই। এখন মাসের ডাইল ভাগ করলে খাওয়ার আগ পর্যন্ত বুঝার ব্যবস্থা নাই। কোন সময় খাবার সময় কম লাগে, কি ডাইল মাসের ডাইল, কই গেল মাসের ডাইল? ইলিশ মাছ 1 ঘরে রান্না করলে 10 বাড়ি মতো গ্রান যাইত। কথা সত্য না বাজান? এখন ইলিশ মাছ রান্না করলে নিজে না খাওয়ার আগ পর্যন্ত বুঝার আর ব্যবস্থা। আল্লাহ কয় তোরা চালাক কইরা বিল্ডিং 10 তলা বানাইবি, ওই দিক দিয়ে আমি খালি হায়াত কমাই। হায়াতের চাবি কার কাছে? জোরে কোন কার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারা, এ বান্দা 10 তলা বিল্ডিং বানাইলা, 20 তলা বিল্ডিং বানাইলা, 40 তলা বিল্ডিং বানাইলা, লা ইয়াস্তাখিরু সাআতাও লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। যখন সময় শেষ হইয়া যাইব রে, জোরে কোন আল্লাহু আকবার। এই মাইকটা কি হালকা একটু উপর উঠে? হালকা হালকা জোরে কোন আল্লাহু আকবার। সরাসরি কষ্ট পাইতেছেন আপনারা মনে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। এইবার ঠিক আছে, জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দারা, তুমি যতই উপরে উঠবা হায়াতের রশি কিন্তু আমার হাতে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাচ্চারা ছোট্ট বয়সে ঘুড়ি উড়াই। কি উড়াই? ঘুড়ি উড়াই না? ঘুড়ি উঠতে 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 এক পর্যায়ে দেখা যায় আরেকটা গিরি এতগুলো সুতা শ্বাস যেমন আসমানি লেগে গেছে, এরকম কয় না? চিন্তা নাই, নাটাই আমার হাতে। কার হাতে? নাটাই মানে কি সে বলুন না, চিন্তা নাই, যখন দরকার টাইম না নামাইলাম। আল্লাহ কই বান্দা এখানেও শিক্ষা আছে। উলুল আলবাব যারা জ্ঞানী বান্দা তাদের জন্য এখানেও শিক্ষা। সাধারণ একটা বাচ্চা বলে চিন্তা নাই, যাক আকাশে ঘুরে, টেনশন নাই, যখন আমার দরকার হবে তখন টাইম না নিচে নামাই হলো। আল্লাহ কয় বান্দারা, এই বাচ্চার জ্ঞানটা এত, এই বাচ্চা থেকে জ্ঞান আরোহণ করা। বান্দারা রে, লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। যখন তোমার 60 বছরের জিন্দেগি শেষ হইয়া যাইব রে, যখন তোমার 30 বছরের জিন্দেগি শেষ হইয়া যাইব, তখন তোমাকে একটা সময়, একটা সেকেন্ডের জন্য এই দুনিয়ার জমিনে সময় দেব না। হে বন্ধুরে আমার, ও বাবাজিরা আমার, ও আমার যুবক ভাইরা, ও
আমার পর্দারশীর মা বোনেরা, আমার নবীর সাহাবীর মধ্যে 4 জন ছিল খোলাফায়ে রাশিদিন। তার মধ্যে 3 নাম্বার সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজির 2 খানা নূরের টুকরা কন্যা মোবারক বিবাহ করেছিলেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দিয়া যাইত, ওই কবরের পাশে দিয়া যাওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চার মতো কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া বলতো, ওসমান ভাই রে, ওসমান ভাই, তুমি নবীজির 2 খানা নূরের টুকরা কন্যা মুবারক বিবাহ করেছো, তুমি কেন কবরের পাশে দাঁড়ায়া শিশু বাচ্চার মতো কান্দো? এবার আপনাদের কাছে জানতে চাই আমার বন্ধুরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি না জাহান্নামী? এমন জান্নাতি গ্যারান্টি নাই। 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছে, তার মধ্যে 3 নাম্বার সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া আমার নবীজির হাদিসের কথা শুনিয়া কবর দেখা শুধু চোখের পানি ফালায়া কান্দে নাই। সাহাবীরা বলতো, দুনিয়ার মানুষের রে, কবর দেখা ওসমান এমন ভাবে কাঁদতো রে, কানতে কানতে ওসমান বেহুশ হইয়া যাইতো। হে বন্ধুরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখা এমন কান্না করতেন, কানতে কানতে চোখের পানি ফালায়া ফালায়া দাড়িগুলো ভিজা যাইতো। ও বন্ধুরা, আবার পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব সে গ্যারান্টি নাই। আমরা নামাজ পড়ি না, রমজানে রোজা রাখি না, আমরা টাকা হইলে যাকাত দেই না, মক্কায় হজ করতে যাই না, মদিনায় জিয়ারত করতে যাই না, আর জান্নাতের চাবি হইয়া কবর দেখা কানতে কানতে বেহুশ হইয়া যাইতো। সাহাবীরা বলতো, ওসমান, হে ওসমান, তুমি 3 নাম্বার জান্নাতের সাহাবী হইয়া কবর দেখা কেন শিশু বাচ্চার মতো কান্দো? কানতে কানতে কেন তুমি বেহুশ হইয়া যাও? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, নবীর সাহাবীরা রে, তোমরা জানো না আমার নবীজি বলেছে কবর এমন একটা জায়গা রে, জোরে কোন আল্লাহু আকবার। কবর এমন একটা জায়গা, বাড়ির পাশে কবরস্থান থাকে, ইন্ডিয়া নয়, বিদেশ নয়, ঘর থেকে বসিয়া সারা দুনিয়ার খবর নেওয়া যায়। নবীজি আমার কয়, কবর এমন একটা জায়গা রে, যে কবর বাড়ির পাশে থাকবে তবু কোন খবর নেওয়া যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, কয়েকটা কথা শুনবেন, একটু ভালোবাসা নিয়ে শুনবেন। মরার তো টাইম নাই, কখন জানি আজরাইল সামনে আইসা যায় সেই খবর তো আমাদের জানা নাই। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? আর একটু জোরে কন ঠিক কিনা? ওই কবর আমাদের সামনে না পিছনে? ওসমান রাদিয়াল্লাহু
তাআলা আনহু যখন বেহুশ হইয়া যাইত, একটু ভালোবাসা নিয়ে শুনবেন বন্ধুরা, একটু মহাব্বত নিয়ে শুনবেন, একটু অন্তর লাগায়া কথাগুলো শুনবেন। কোথায় নবীর সাহাবী, কোথায় আমরা রে? ওই সাহাবীরা কবর দেখা বেহুশ হইয়া যাইত। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ আসতো, সাহাবীরা বলতো, উসমান তুমি কাঁদতে কাঁদতে কেন বেহুশ হইয়া যাও? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীর সাহাবীরা জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর সাহাবীরা, কবর দেখলে আমার একাকিত্বর কথা মনে হয়ে যায়। আমার নবী কয়, কবরে মানুষ সবচাইতে কষ্ট পাবে এই জিনিসটা পাইবা যে আমি একা। আমার সুখের খবর কারো কাছে বলা যায় না, দুঃখের খবরও কার কাছে বলা যায় না। নবীজি আমার কয়, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আল কবরু হুফরুম মিনান নার। কবর এমন একটা জায়গা রে বান্দা, কারো জন্য কবর জান্নাতের বাগান, কারো জন্য কবর জাহান্নামের কটকরা। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা রে? আপনারা যারা এখানে আছেন কবরে যাইবেন না। কবরে যদি যাওয়া লাগে, কবরের সামান দরকার আছে ভাইয়েরা আমার। শুধু তাই না, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। ঈসা নবীকে আমার আল্লাহ অনেকগুলো মুজিজা দান করেছেন। তার মধ্যে একটা মুজিজা হলো ঈসা নবী মাটি দিয়া পাখি বানায়া ফু দিলে পাখি হইয়া উইরা যাইত। জোরে কর আল্লাহু আকবার। ওই ঈসা নবীর আরো বহু মুজিজা ছিল, তার মধ্যে একটা মুজিজা, সেইটা হলো ঈসা নবী কুম্বি ইজনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হইয়া যাইতো। ঠিক নি কথাটা? শুনছেন নি কথাটা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ঈসা নবীর উম্মতের মধ্যে একদল উম্মত কয়, আপনি যে আল্লাহর নবী দলিল দেন। ঈসা নবী কয়, কোন দলিল তোমাদের দরকার? আমি মরা মানুষ জিন্দা করতে পারি আল্লাহর হুকুমে, আর মাটি দিয়া পাখি বানাইলে উড়াল দিয়া চইলা যা। এই পাখিটা খাইয়া হাড়গুলো রাখলে আবার পাখি হয়ে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার উম্মতেরা কয়, আপনি যে নবী দলিল দেন। ঈসা নবী কয়, কি দলিল লাগবো? আমি মরা মানুষ জিন্দা করতে পারি আল্লাহর হুকুমে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে না উম্মতেরা কয়, তাহলে তো আরো ভালো কথা, তাহলে তো আরো ভালো কথা। আপনি যদি মরা মানুষ জিন্দা করতে পারেন তাহলে আমরা মাইনা নিব আপনি আল্লাহর নবী। জোরে কোন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা ও যুবক ভাইয়েরা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। প্রেম আসেনি? জিন্দা আছেন না মরে গেছেন? কারা কারা ঘুমাইছেন হাত তুলুন। কয়েকজন ঘুমাই গেছে, ঘুমাই গেছেন গা? কারা কারা সজাগ হাত তোলেন। এইবার ঠিক আছে, হাত বাঁকা হইলে মনে করবো অর্ধেক জমাইতেছে। এবার ঠিক আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। মুসা নবী একদিন প্রশ্ন করছে, মুসা নবী দৈনিক আল্লাহর সাথে 1000 কথা কইতো। কয় হাজার কথা? একদিন কয়, আল্লাহ তুমি ঘুমাওনি?
আল্লাহ কই তোমার কি কইতাম, তো একটা কাজ করো, ঘুমানোর প্রমাণটা তুমি কিভাবে নিবা? তোমার দুই হাতে দুইটা পানির গ্লাস, কাঁচের গ্লাস আছে না, নিয়ে দাঁড়াইতে হয়, আমি কমু, আমি ঘুমাই কিনা। সুবহানাল্লাহ। মুসা নবী দাঁড়াই রয়েছে, হঠাৎ করে আচ্ছা কঞ্চ যখন মানুষের ঘুমাই সবাই তখন গ্লাস কই আছে খবর তা হ্যাঁ দাঁড়ায় রয়েছে সোজা হইয়া। দাঁড়ানোর পরে হঠাৎ করে যখন ঘুম আসতেছে, এখনো আহে নাই, লড়া লাগলে তো গেলে শেরবানি বইরা যা, আবার সোজা হইল, সোজাইয়া আবার দইরা রাখি। ঘুমটা যখন বেশি লাইগা যা তখন কিন্তু খাতা লাগে না, তখন কাদা হইল সমস্যা নাই, ঘুম কিন্তু ভালো হইয়া যায়। হঠাৎ কইরা আবার লড়া লাইগা যায়, মুসা নবী খালি এলোমেলো হইয়া যায়। এবার মুসা নবী কর ঘুমাইতাম না, শক্ত কইরা দাঁড়ায় রয়েছে। হঠাৎ কইরা যখন নাও বড় ঘুমাইছে, তখন হঠাৎ কইরা দুইটা গ্লাস বাড়ি লাইগা ভাঙ্গা সুরমার হইয়া গেছে। আমার আল্লাহ কই মুসা, ও মুসা, দুইটা গ্লাস তুমি ঘুমাইয়া যাওয়ার কারণে ঠিক থাকে নাই, ভাঙ্গা যা। আমি আল্লাহ যদি ঘুমাই রে, আসমান জমিন এক সেকেন্ডও লাগবো না, সাফা লাইগা দুনিয়া ধ্বংস হইয়া যায়। আল্লাহর নামাজ নাই, রোজা নাই, তারপরে আমার আল্লাহ আপনার আল্লাহ ঘুমাই নাই। আমরা কি ঘন্টা 3 ঘন্টা সজাগ থাকতে পারতাম না? আমরা তো ওই আল্লাহর বান্দা, ঠিক কিনা কন? এইবার ঈসা নবীর উম্মতেরা কয় আপনি যে নবী তাহলে প্রমাণ দেন। ঈসা নবী কয় আমি মরা মানুষ জিন্দা করতে পারি। উম্মতেরা কয় তাহলে সবার আগে এই কেরামতি এই মুজিজাটাই দেখতে চাই। ঈসা নবীর লইয়া এবার একটা পুরানো কবরস্থানে গেলেন। পুরানো কবরস্থানে যাওয়ার পর কথাটা মনোযোগ দিয়া বাজান শুনবেন। মরা ছাড়া উপায় নাই, কবর ছাড়া দুনিয়ার গড়া সরগর নয়। যত তালা বিল্ডিং হোক, কবর কিন্তু আসল ঘর, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ও মা বোনেরা, জোরে কোন আল্লাহু আকবার। এইবার ঈসা নবীর কবরস্থানে লইয়া গেল। ঈসা নবীর কয় এই কবরের মানুষটা জিন্দা করেন। ঈসা নবী যখন এই কবরের মানুষটা কমবে ইজনিল্লাহ বলে জিন্দা করলেন, ওই কবরের লোক থেকে, ওই কবর থেকে এমন একটা মানুষ আসলো, ওই কবর থেকে এমন একটা মানুষ সামনে দাঁড়াইলো, যেই লোকের দাড়িগুলো সাদা হয়ে গেছে, যেই লোকের পাপড়িগুলো সাদা, যেই লোকের চুলগুলো সাদা। এইবার ঈসা নবী কয় আপনি কে? ওই লোকটা উত্তর দেয় আমার চিনেন না, আপনি আগে জানতে চাই আপনি কে? ঈসা নবী কয় আমি আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া ওয়ালি আল্লাহ। ঈসা নবীর নামটা শুনে না ওই লোকটা চোখের পানি ফালায়া ডাক দিয়া কয় নবী গো, ঈসা নবী আমার চিনেন না? আমি নূহ নবীর সন্তান, আমার নাম শাম, আমাকে আল্লাহ নবুয়তি দান করেছিল। ঈসা নবী কয় তাহলে তুমি আমার ভাতিজা লাগো। ও ভাতিজা শাম, তোমাদের জামানায় তো দাড়ি পাকতো না, চুলগুলো পাকতো না, তখন তো চুলগুলো কালো থাকতো, কাঁচা থাকতো, চুল পাকতো না। ভাতিজা রে, আমি জানতে চাই তোমার চুলগুলো কেন সাদা হয়ে গেছে, তোমার দাড়িগুলো কেন সাদা হয়ে গেছে, তোমার চোখের ভ্রু পাপড়িগুলো কেন সাদা হয়ে গেছে? শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় নবী গো, আপনি যখন আমারে ডাক দিয়েছেন আমার মনে হয়েছে হাসরের ময়দান বুঝি কায়েম হইয়া গেছে। ওই হাসরের ময়দানের ভয়ে, যে হাসরের ময়দান 50,000 বছর লম্বা সময় হবে,
যে হাসরের ময়দানে তামার জমিন হবে, সূর্য আসবে আদাত উপরে, মাথার উপরে সূর্য থাকবো। ও নবী ঈসা নবী, আমার সেই দিনের কথা মনে হইয়া গেছে। শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া হাসরের ময়দানের কথা পাইবা, চুলগুলো সাদা কইরা ফালাইছে। আপনার আমার মরণ লাগবো নি ভাইরা। শুধু তাই না, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনলেন। এইবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কই, ও ঈসা নবী, আমি মনে করেছিলাম কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে যাচ্ছে নাকি, হাসরের ময়দান কি কায়েম হবে যাবে নাকি। 50,000 বছরের লম্বা সময়ের কথা স্মরণ কইরা ভয়ের কারণে আমার চুল দাড়িগুলো সাদা হইয়া গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরে কেউ যাবে না, কবরে যাবে একজন, যদি নবীর সাথে ভালোবাসা থাকে কবরে যাবে আমার নবী। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। জোরে কোন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হায় হায়, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলুন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ওই আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার। যে বিবির জন্য চুরি করি ডাকাতি করি, যেই সন্তানদের জন্য আমরা মিথ্যা বলি, সেই সন্তানদের উত্তর শুনেন। ঘরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের তরে বিদায় করে দিবেন তাহারা, ঠিক কিনা কন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, মানুষটা যখন দুনিয়া থেকে মারা যায়, মানুষটার রূহ যখন চইলা যায়, ওই সময়ের ভিতরে কোন সময়টা মানুষের বড় কষ্ট লাগে, কোন সময়টা মানুষের বড় কলিজায় আঘাত লাগে গো নবী, কোন সময়টা মানুষের বড় কষ্ট হয়। জোরে কোন আল্লাহু আকবার। হে বন্ধুরা রে, আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, মানুষ যখন মারা যায়, মানুষের প্রাণ পাখিটা যখন বাহির হইয়া যায়, লাশটা খাটে মারা গেলে খাটে থাকে, খাটে থাকার পর একটু পরে আত্মীয় স্বজন আসা যাওয়া করে দেখার জন্য। আত্মীয় স্বজন কয়ে, লাশটা খাটে রাইখো না, লাশটা মাটিতে নামাও। জোরে কোন আল্লাহু আকবার।
আর একটু জোরে করে ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধু রে, আমার নয় কয়েছে রে, আত্মীয় স্বজন কই লাশটা খাট থেকে নামা। তখন লাশটা কান্দা কান্দা বলে, সন্তান রে সন্তান, এই খাটটা তো আমি বানাইছি, এই খাটটা বানানো 10,000 20,000 টাকা লেগেছে। আমি কত কষ্ট করে খাট বানাইলাম, আজকে আমার রুহটা যাওয়ার কারণে আমার খাট থেকে নামাইয়া দিতেছো। নবীর আদর্শ কি? আমার নবী কয় আয়েশা, ওই রুহটা যাওয়া মানুষটা, মৃত মানুষটা, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীর মোহাব্বত নিয়া কবরের কথা খেয়াল করিয়া কথাগুলো শুনেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে নবী আমার কয়, যখন আত্মীয় স্বজন কয় লাশটা ঘরের খাট থেকে নিচে নামাও, তখন লাশটা কিন্তু খাট থেকে নিচে নামানো হয়। এমন সময় ওই বাবা, আপনার বাবা অথবা আমার বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বাবা ডাইকা ডাইকা বলে, সন্তানেরা রে, ও সন্তানেরা, তোদেরকে না খাইয়া খাওয়াইছি, তোদেরকে নতুন জামা না পয়রা পরাইছি, সন্তানেরা খাট থেকে আমারে কেন তোমরা নামাইয়া দাও? সন্তানেরা তখন কথাগুলো শুনে না, সন্তানেরা কিন্তু খাট থেকে লাশটা নামাইয়া দেয়। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তারপরে কোন সময় বেশি কষ্ট হয়? আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, লাশটা যখন খাট থেকে ঘরের ভিতরে রাখা হয়, একটি পরে মানুষের আত্মীয় স্বজনের বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর যখন গোসল করানোর নিয়ম হয়, গোসল করানোর সময় হয়, লাশটা আত্মীয় স্বজন কয়, গোসলটা ঘরের ভিতরে দিও না, লাশটা ঘর থেকে বাহিরে নিয়ে যাও। বাইরে আমার একটু ভালোবাসা নিয়ে শুনবেন কেমন কথা। যে সন্তানদেরকে না খাইয়া খাওয়াইতেন, ওই সন্তানেরা এই পরিবেশটা তৈরি করবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা রে, এইবার মায়েশা বলে, আমার নবী কয়, ওই লাশটা ডাইকা ডাইকা বলে, সন্তান রে, তোরে না খাইয়া আমি খাওয়াইছি। ঈদের দিন অনেকের আপনার বাবা আমার বাবা কয়, আমি যদি নতুন জামা পরি রে, আমার সন্তানের মুখে হাসি ফুটবে না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে নবী আমার কয়, আয়েশা রে, এই সন্তানেরা লাশটা যখন আস্তে আস্তে ঘর থেকে বাইর করতে চায়, এমন টাইমে ডাইকা বলে, সন্তানেরে, ও সন্তান, এই ঘর থেকে আমার তাড়াতাড়ি বাইর কইরো না। সন্তানেরা কথা শুনে না, সন্তানেরা লাশটা আস্তে আস্তে বাহির করতে চায়। বাহির করার সময় আপনার বাবা আমার বাবা
চিৎকার করে কাঁদে সন্তান, আমার এত তাড়াতাড়ি বাইর করিস না, আমার বড় মায়া হয়, আমার যাইতে মনে চায় না। নবীজি আমার কয়া এসে রে, সন্তানেরা তো বাবার আহাজারি শুনে না, সন্তানেরা লাশটা বাইর কইরা দেয়, তখন ওই লাশটার বেশি কষ্ট হয়। আল্লাহু আকবার। এই পরিবেশ আমাদের সামনে না পেছনে, তাহলে মনোযোগ দিয়ে শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। যতই বাহাদুরি করেন, নামাজ ছাড়া উপায় নাই। শরীয়তের হুকুমগুলো অবশ্যই মানতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মায়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা প্রশ্ন আছে। নবীজি আমার কয়, আয়েশা রে, আরেকটা প্রশ্ন কি বলো? মায়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, লাশটা এবার বাহিরে চলে গেল, তারপরে কখন বেশি কষ্ট হয়? নবীজি আমার কয়, আয়েশা রে, আমার নবী যখন কথাগুলোর জবাব দেয়, হাদিসে প্রমাণ করে আমার নূরের নবীজির নূরানি সুন্দর চেহারা মুবারক, চোখ দিয়া পানি বাইতে বাইতে দাড়িগুলো ভিজা, বুকগুলো বাইসা যায়। নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, লাশটা এইবার যখন বাহিরে রাখা হয়, লাশটা বাহিরে কোনো আরামদায়ক খাটে রাখা হয় না, একটা ভাঙ্গা চূড়া চোখের মধ্যে রাখা হয়। চোখের মধ্যে বালিশ নাই, ঠিক কিনা কন? চোখের মধ্যে বালিশ নাই, চোখের নিচে কোনো কম্বল লেপ নাই। বাইরে আমার নবী আমার কয়, একেবারে ভাঙ্গা চূড়া একটা চোখের মধ্যে বাহিরে রাখা হয়। চৌকিটার মধ্যে বিছানা নাই, বালিশের ব্যবস্থা নাই। যখন তোমার বাবা আমার বাবারে চোখের মধ্যে শোয়ায়, জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাইরে আমার ও বন্ধুরা, আমার নবী কয়, আয়েশা রে, তখন ওই কাঠটার মধ্যে চোখের মধ্যে লাশটাকে শোয়ায়, লাশটা ডাইকা ডাইকা বলে, সন্তান রে, সন্তান, এই খাটের মধ্যে বিছানা নাই, আমার গায়ে বড় ব্যথা লাগে। এই চোখের মধ্যে বিছানা নাই, আমার গায়ে বড় ব্যথা লাগে, আমি কষ্ট পাইতেছি, আমার এই চোখের মধ্যে শোয়ায়ও না। আমার নবী কয়, তারপরেও সন্তানেরা চোখের মধ্যে শোয়ায়। শোয়ানোর পর লাশটাকে যখন বালিশ ছাড়া শোয়ানো হয়, ডাক দিয়ে কই, সন্তান রে, আমার মাথার মধ্যে ব্যথা হয়, আমার এই ভাঙ্গা চূড়া শক্ত চোখের মধ্যে শোয়াইস না, আমরা কিন্তু শোয়াইয়া দে, আমরা তো শুনি না। লাশটার বেশি কষ্ট,
মায়েশা কই আর রাসূলুল্লাহ আমার বড় জানতে মনে হয় তারপরে কোন জায়গায় বেশি কষ্ট হয় নবীজি আমার কয় লাশটাকে ডান কাত করা হয় গরম পানি বড়ই পাতা দিয়া বড়ই পাতা গোলাপ জল দিয়া গরম পানি দিয়া গোসল করানো হয় জোরে কোন আল্লাহু আকবার আমার নবী কয়েশা লাশটারে ডান কাত করা হয় গরম পানি যখন শরীরে দিয়া দেয় তখন লাশটা জিন্দা মানুষের মতো না তার চাইতে আরো 70 গুণ বেশি কষ্ট পায় লাশটা ডাইকা ডাইকা কই সন্তান রে আমার গায়ে গরম পানি দিস না আমার বড় কষ্ট আমার গরম পানি ডালিস না রে আমার শরীরের চামড়া গুলো যেন পুইরা যাইতেছে এত কষ্ট পাই তবু আমরা পাষাণের মতো আবার বাম কাত করি বাম কাত কইরাই আবার পানি ডালে পানি ডালার সময় আবার লাশটা কান্দে সন্তান রে আমার এই গরম পানি আর ডালিস না চামড়া গুলো খইরা যায় রে আমার বড় কষ্ট হয় তুমি যখন ছোট ছিলা তোমার মাটিতে রাখতাম না ঠান্ডা লাইগা যাইব যেখানে মনে চাই সেখানে বসাইতাম না পিঁপড়া কামড় দিব হে সন্তান এত আদর কইরা তোরে মানুষ করছি রে আজকে কেমনে এত পাষাণ হইয়া গেলি কেমনে এত নিষ্ঠুর হইয়া গেলি বাইরামা এই সময়টা সামনে না পিছনে দূরে কোন সামনে না পিছনে নামাজ পড়বেন না যাবেন নামাজ পড়বেন কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখা হাত তুলে দেখেন আল্লাহ যারা নামাজ পড়ে না এমন মানুষ তুলতে পারে আল্লাহ তাদেরকে নামাজি বানাইয়া দাও যারা নবী বুঝে না মিলাদকে বেদাত কয় হারাম কয় তাদেরকে নবী বুঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা নবীর নূরের কইলে হারামের ফতোয়া দেয় তাদেরকে নূরের নবীর আলোর মধ্যে আয়না দাও বাইরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়বেন আমি গোলাম বইলা যাই আসরের ময়দানে নামাজ রোজা দুরূদ শরীফ নবীজির মোহাব্বত না থাকলে নবী আপনাকে কিন্তু স্বীকার করবে না বাইরা আমার বন্ধুরা আমার খুদা जिसको पकड़े सुराले मोहम्मद अल्लाहु আকবার কোন বাইরা আমার কবি কয় হাসরের ময়দানে আল্লাহ যদি কাউকে পাকড়াও করে তুই দুজকে চইলা যায় সুরালে মোহাম্মদ আমার নবী ছুটাইয়া জান্নাতের ভিতরে ঢোকাইয়া দেবে মোহাম্মদ जो पकड़े सुरा कोई नहीं सकता যদি নবীজি কাউরে আটকায় আমার বাইরা হাসরের ময়দানে কেউ ছুটাইবার জন্য নাই কারণ আমার নবী যেই দিকে আমার আল্লাহ সেই দিকে বাইরা আমার সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াত আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা
দিকে আমি আল্লাহ সেই দিকে। আমার নবীরে খুশি করতে গেলে নামাজ লাগবো, নবীরে খুশি করতে গেলে দুরুদ লাগবো। কথা কোন ঠিক কিনা? নামাজ তো পড়বেন না, মন থেকে বলছেন? যারা নামাজ পড়েন নাই আজকে থেকে মনে মনে তওবা করেন, আমি ওয়াদা করাইতাম না। আপনারা ভিতর থেকে ওয়াদা করেন, আল্লাহ আজকে থেকে নামাজ আর ছাড়ব না, আমারে নামাজ আর ছাড়াইও না। নামাজের মহাব্বত যেন আমাদের কলিজায় পয়দা করে দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এইবারে নবী কয় সারে ওই সময় লাশটার বেশি কষ্ট। ভাইরা আমার, এই সময়টা তো আমাদের সামনে, তখন শুধু না গোসল করায়া সামনে জানাজা যখন পড়ায়, লাশটা মনে মনে কয় এই লোকগুলা বুঝি আমার আপনজন, এগুলা বুঝি আমার সাথে কবরে যাইব। তখন লাশটা বেশি ভয় পায় না। জানাজার পর দোয়া করাইয়া আমরা লাশটা ছেলে সন্তানেরা চোখের পানি ফালাইয়া বাবার লাশটা 4 জনে 4 কান্দে লইয়া যা, ঠিক কিনা কর? এইবার বন্ধুরা, অন্ধকার কবরে, কবর তো এমন একটা জায়গায় থাকে যেখানে দিনে গেলেও ভয় লাগে। অনেকে কবরের পাশ দিয়ে যায় না, জীবিত থাকার কথা মনে পড়ে যায়, এই জন্য অন্তরে ভয় হয়। ওই অন্ধকার জায়গায় যখন লাশটা 4 জনে লিয়া যায়, তখন মনে মনে কই সবাই আমার আপন না, আমার আপন বুঝি এই 4 জন। ভাইরা রে, এই 4 জনে লাশটা নিয়ে কবরের পাশে রাখে। রাখার পর আস্তে আস্তে কবরের ভিতরে 2 জন নামার পর 2 জন তো কইমা যায়। লাশ কয় এখন মনে হয় 2 জন ছাড়াই আমার কেউ নাই। বাইরে আমার, এর চাইতে সত্য কোথায় আর দুনিয়ায় নাই। মানুষ যে মরব এর চাইতে সত্য কোথায় আর সঠিক কথা দুনিয়ায় নাই। বেজাল করতে পারো দুনিয়ায়, মরণ নিয়ে বেজাল করতে পারবা না। একটা সেকেন্ড হায়াত বাড়ানোর ক্ষমতা কারো নাই। এইবার লাশটা ডাইকা ডাইকা কই সন্তান চইলা গেলি, আত্মীয় স্বজন চইলা গেল, শত শত মানুষ ছিল জানা যায়, মনে করছি আমার সাথে যাবে, কেউ তো সাথে আসলো না। মনে হয় এই 2 জন আমার সাথে থাকবে। আমার 2 জন কবরে শুয়ায়া আস্তে আস্তে যখন ওইটা যায়, লাশটা এইবার চিল্লায় চিল্লায় কান্দে, আমার যে অন্ধকার ঘরে রাইখা যায়, তোদের কি মায়া লাগে না? তোদের কি দয়া লাগে না রে? এই কবরে আমি কেমনে থাকবো? বাইরে আমার, আমরা কিন্তু লাশটা মাটির মধ্যে রাইখা শুধু আইসা পড়ি না, উপরে বাঁশের কিছু ছাউনি দেয়, ছাউনি দিয়াও আসি না। লাশটা কিন্তু সব কিছু দেখতেছে, আমার নবীর হাদিসে প্রমাণ। বাইরা রে, ও বন্ধুরা আমার, মা বোনেরা নামাজ পড়ো না, ঘন্টা ঘন্টা টেলিভিশন দেখায় সময় কাটাও। কবরে টেলিভিশন পাইবা না, কবরের পুঁজি বানাও আমার নবীকে। বন্ধুরা রে, লাশটা কবরে রাখার পর 2 জন যখন জমিনে উঠা যায়, উঠার পর লাশটা এমন ভাবে কাঁদে, তখন কয় আল্লাহ তুমি ছাড়া বুঝি আমার বন্ধু নাই।
নবী যারা বুঝি আমার বন্ধু নাই, নবীর যারা খুশি করে নাই কবরে যায়, তখন আমার নবী কয় কত বলেছি আমার কথা শুনলি না, এবার থাক কবরে একা, কেমনে থাকবি রে থাক। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সময়টাই আমাদের সামনে না পিছনে? কবরে যাইবেননি, কতক্ষণ যাইবেননি? কবরে যাইলে নামাজ লাগবনি, রোজা লাগবনি। মসজিদে যায় মানুষ দুই কাতার, এক কাতার, কোন মসজিদে এক কাতার হয় না। শাস্ত্রে যান মানুষের অভাব নাই, শাস্ত্রে যায় ঘন্টার ঘন্টা আড্ডা দেয়। যদি জিজ্ঞাসা করা হয় দোয়া কোনটা, কোন কফারি না, এটা শিখছি না, তখন হুজুর ছিল না। আমারে বুঝাইছেন, মসজিদের হুজুরকে বুঝাইছেন, আল্লাহরে বুঝাইতে পারবেন না। আমার আল্লাহ দেখে কি দেখে না? إنهم عليم بذات الصدور। আল্লাহ কয় নিশ্চয় আমি অন্তরের খবর জানলে ওয়ালা। আল্লাহ সব জানে, সবাইরে বুঝাইতে পারবেন, আল্লাহকে বুঝাইতে পারবেন না। এই জন্যই তো ভাইরা বলি, বন্ধুরা আমার, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তারা। বলুন, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। বলুন, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে আমার মাটি বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার। কবরে কেউ আপন নাই, কিন্তু একজন আপন আছে, চিনেননি তারে আপনারা? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদে সোনার মদিনা। বলো না, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় নবীর বাড়ি যাব সবাই হইয়া দেওয়ানা। বলো না, নবীর বাড়ি যাব সবাই হইয়া দিবানা। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমাদের নামাজ দরকার আছে না নাই? বাপ মার খেদমত দরকার আছে না নাই? দরকার আছে, বাপ মার খেদমত দরকার আছে। আমার কি সমস্যা? জোরে কোন আল্লাহু আকবার। সময় মনে হয় আমার শেষ হয়ে আসছে, আলোচনা তো বহুই ছিল। আসলে কবর তো এমন একটা সাবজেক্ট, ঘন্টা দুয়েক না হলে বোঝানো যায় না, ঠিক কিনা? কোন আমি শুধু আপনাদেরকে সাধারণ কিছু টাচ দিলাম। ভাইয়ের আমার,
এই কথাগুলো যে বললাম সত্য না মিথ্যা? এই কথাগুলো যে বললাম সামনে আসেনি এই কাজগুলো, না বাচ্চা যাবেন না? একটা মানুষ আছেন হায়াত 60 বছর, একটা মিনিট বাড়াইবেন, আমরা কত সত্য জানি, তারপরে আমরা আমল করি না। আজ আমরা মোটামুটি শ্রোতারাও জানি, এখন দরকার নবীর মহব্বতের সাথে আমলের। কিসের দরকার? আমি আপনাদের কাছে একটা জিনিস সতর্ক করে দিয়ে যাই, রাগ করবেন না কেউ, আমি এখন আর ওয়াজ করবো না। এখন একটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাবো। এখন দুনিয়ার মধ্যে ইমান চোর বার হয়েছে। কি বার হয়েছে? সারা জীবন দেখছেন টাকা চোর, পয়সা চোর, সোনা চোর, দানা চোর, দেখছেন না? আমি আপনাদেরকে ইমান চুরির কিছু ইমানের নমুনা শর্ট করে দেখাই দিয়ে যাবো, ওয়াজ না, শুধু দেখাই দিয়ে যাবো। জানতে চান আপনারা? জোরে বলে জানতে চান? দেখাই দিচ্ছি। ইমান চোর বার হয়েছে এখন। কয় যেই জামানায় নবী নাই ওই জামাই নাই নাকি আলেমরাই নাই। নাউজুবিল্লাহ, এরপরে কইতেন না? যেই জামানায় কি নাই? নবী নাই, ওই জামানায় আলেমরাই। নবী কয়কে একটু জান না জান। আপনারা বিশ্বাস করতে কষ্ট হবে যে মানুষ খারাপের একটা সীমানা আছে। এত খারাপ হয় কেমনে মানুষ? যেই জামানায় নবী নাই ওই জামানায় আলেমরাই নাই। তাও কইছে কে জানেন? আপনারা চিনবেন, নাম না বুঝলে বুঝতেন না। বক্তাটার নাম হচ্ছে হাবিবুর রহমান মিসবাহ। নাম কি বলে? জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? হাবিবুর রহমান মিসবাহ। যেই জামানায় নবী নাই সেই জামানায় আলেমরাই। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নবী নূর মুহাম্মদ দরকার শুনে পাওয়া যায়। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলি লা ইলাহা জোরে লা ইলাহা বলি লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জান। দেখেন আপনাদের কষ্ট দিচ্ছি, প্রথম বক্তার সাথে আমি মাপ চাই নিতেছি, আল্লাহর রাস্তায় বেয়াদবি মনে করবেন না। এটা আমার ইমানের দায়িত্ব হয়ে গেছে। আপনারা শুনবেন, একবার দেখবেন। আগে আওয়াজ শুনুন, ফরসা এরা দেখুন। এবার তো আওয়াজটা শুনলে, এবার চেহারাটা দেখেন। কথা তো কইলে কইবেন যে হুজুর এখন যদি না দেখাই দিতাম কইলে মুজাহিদ মিছা কথা বলছে। এই যে চেহারা, অনেকে হাফিজুর রহমান সিদ্দিকী মনে করতে পারেন, কিন্তু আবার দূরে না, এক মার পেটের যেই ভাই হাবিবুর রহমান মিসবাহ। তার নাম কি? হাবিবুর রহমান মিসবাহ। সুরটা কাছে জানতে চাই, আলেমরা কি নবী হতে পারে? নবী বলেছেন 30 জন নবী হবে। এতদিন তারা বলতো নবী আমগর মতো মাটির মানুষ, দেখতে আমাদের মতো, নবী নুন না। এখন তারা কোটি কোটি আলেম সবাই নবী বানাইতেছে। তাদেরকে পাইলে জুতা দিয়ে ফিরতে পারবেন কিনা? পারবেন না। জুতা
দিয়ে ফিরতে পারবেন? যদি তাদেরকে জুতাতে না ফিরেন আপনারা ঈমান আনবেন না। আমি বলে গেলাম রে। আজকে বাংলার জমিনে লক্ষ লক্ষ সুন্নি আছে, আছে না নাই? আপনাদের কাছে আমি অনুরোধ আর আপনাদের ঈমানটা তাজা করার জন্য বলতেছি, এই বেঈমান রে যেখানে পাইবেন, এখন প্রশ্ন না, জুতা লয়ে তেইজো বাইরে। আমি সময় বাড়াই দিয়েছি না, এই কথাটা এই জন্য বলছি, এটা আমার ফরজ আছে আপনাদেরকে জানানো। যখন এটা জানি না ফেলাইছি, দেখা ফেলাইছি, এখন আপনাদেরকে জানানো আমার জন্য ফরজ হয়ে গেছে। এতদিন শুনছেন তারা কইতো নবী আমরার মতো, কার মতো? আচ্ছা উদাহরণ দিয়ে কইতো, তাও দলিল নাই। এখন কত বড় মিথ্যক! নবীর চাচা আব্বাস নাকি বলছে, আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন কিতাবের কত পৃষ্ঠায় বলছে? আজকে আপনাদেরকে আমি একটা মিটার দিয়ে যাই, বক্তার ওয়াজ করে না, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আজকে থেকে যারা ওয়াজ শুনবেন লগে লগে নাচবেন না, মারহাবা দিবেন না। যখনই উল্টা পাল্টা কথা দেখবেন বলবেন হুজুর এটা কোন কিতাবের কত পৃষ্ঠায় আছে, আল্লাহর ওয়াজতে কই আছে। কিতাবের পৃষ্ঠা নাম ছাড়া, দলিল ছাড়া আমরাও জানি, আপনারা জানেন না? হাজার হাজার ঘটনার জন্য জানেন, কিন্তু তারা ওয়াজ করতে পারে না, তারা আলেম না বিদায়, শুধু তারা দলিল জানে না বিদায়, ঘটনা জানে। তা আপনি আলেম নিয়ে আন্তাজি পেয়ে যাবেন, আর তাদেরকে মানুষ 40,000 70,000 টাকা দিয়ে আনতেছে। ইমাম থাকবো? আমি নামটা আবারও বলে দিই, মনে রাখেন, হাফিজুর রহমান সিদ্দিকীর ছোট ভাই হাবিবুর রহমান মিসবাহ। এই বেঈমানরে যেখানেই পাইবেন ধুলাই করবেন, ধুলাই। আমরা সুন্নিরা পয়সা রইছি কারণ আমাদের মা বলে বাবা মরও জানো তো মাইরো না, কিন্তু না, এখন যে সময় আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, এইবার দেয়াল ছেড়ে যাইতে পারবো না, দেয়ালে দাঁড়াইয়া প্রতিবাদ করতে হবে। আজকে এই নরম কথার কারণে, এই নরম কথার কারণে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো মানুষ দুনিয়া থেকে গলা কাটা হয়ে বিদায় হয়, আর বেঈমানের বাচ্চারা বুক ফুলায় হাঁটে দুনিয়ায়। এই নরমের জন্য না, আজকে থেকে প্রতিবাদ করতে হবে। কাউকে মারা অন্যায়, কিন্তু নিজেকে মারতে গেলে ফিরাইতে অন্যায় নাই। এক ফিসাব বলছে বাবা, এক শাহবাইসে মুরিদ হওয়ার জন্য, ছোট্ট শাহবাইসে মুরিদ হওয়ার জন্য, হুজুর আপনার কাছে মুরিদ আইছি, ফিসাবকে শর্ত আছে, আমার কাছে মুরিদ হইলে এক নম্বরে তোমার বিষাক্ত দাঁত দিয়ে কাউকে কামড়াতে পারবা না। হুজুর মানলাম, ফিরের কথা মানতে হয় না, মানলাম। কাউকে কামড় দিতে পারবা না, বইও দেখাইতে পারতাম, কামড় দিতে পারবা না, মানলাম। পীরের কাছে মুরিদ হয়ে গেল। এক লোক ওই যে খেরকুড়া বাঁধে না মানুষ, বন বা আপনারা কি বলেন, খের, এই খের বাঁধে না, আড়ি বাঁধে না, ছুটে গেছে, সাপ পাইছে, সাপ দিয়ে খের আড়ি বাঁধছে। ওই যে নিঃশ্বাস করছে বাবা কেউ কামড় দিও না, এবার কিচ্ছু কইতেছে না। আচ্ছা সাপ দিয়ে যদি খেরের আড়ি বাঁধে, ওইবার খবর নাই, এই সাপের অবস্থাটা কি হয়? মানে কোন মতে বাচ্চা আছে, গেল তো গেলই, বাড়ি যাওয়ার পরে আড়িটা করলে দিছে ভালাই, এটা জীবন শেষ নেই। ঈশ্বরের কাছে গেছে, তা কোন মতে জীবনটা বাচ্চা আছে, কিরে তোর এই অবস্থা কেরে? হুজুর আপনার কথা মানার কারণে। কার কথা মানার কারণে? আপনি কইছেন আজকে থেকে বিষাক্ত দাঁত দিয়ে কাউকে কামড়ানো যেত না, আমি কামড়ানো বন্ধ করে দিছি, এই জন্য আমার অবস্থাটা কি হয়েছে? আমার এক লোক আডি বানছে, মাথার বোঝা বানছে, বাইন্দা আমার তো শেষ করে দিছে, আবার লাশ মধ্যে ঢিল মেরা ফালাই দিছে, যার কারণে আমার এই অবস্থা। তখন বিশ্বাস করে ব্যাককলের তোরে আমি কামড় দিতে নিষেধ করছি, ফুস করতে নিষেধ করছি। আচ্ছা ফানুসা যদি ফুস করে আপনি খালি থাকবেন, আমাদের দরকার নাই। এই সুন্নি ভাইরা, আমাদের সুন্নিয়াতে তাদেরকে মারতে চাই না আমরা, আমাদেরকে মারার সময় আমরা বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে গেলে এখন জুতাটা ফাইরাইতে হবে, দরকার আছে না নাই? আজকে থেকে এটা করবেন, আজকে থেকে এলাকার মধ্যে আইয়া ওয়াজ করে যাবেন, ফরদা করবেন না, সাথে সাথে করতে হবে, তেইজগিয়া করতে হবে, তেইজগিয়া বলতে হবে যে বেঈমানের বাচ্চা কই বেশি কথা বলে। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, সুন্নিরা ভয় নাই, সুবহানাল্লাহ করে। ভাইরা আমার কথায় কষ্ট নেবেন না, তার একটু কষ্ট দিলাইছি, এই কথাটা বলা আমার ফরজ ছিল, এজন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন সবাই, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।